নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আমাদের ব্যস্ততার জীবনে একমাত্রই সবথেকে উপায় হচ্ছে চিকেনটা আমরা নানা রকমভাবে রান্না করতে পারি। চটজলদিও রান্না হয় খুব হালকা করে, তারপরে খুব টেস্টিভাবেও নানা রকম স্টার্টারের আইটেম, মেন কোর্স সব রকম করতে পারি। আজকে আমি এখানে মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি। চিকেনটার মধ্যে একটা লেবুকে হাফ করে নিয়েছি, হাফ লেবুর রস দিয়ে দেবো, আর নুন আর গোলমরিচ মাখিয়ে নেব। এখন বর্ষাকালে বৃষ্টি পড়লেও গরমটা কমছে না, গরম রয়েছে, ওই জন্য সবসময় ঠিক রিচ খাবারটা ভালো লাগে না, তাই একটুখানি হালকা খেতে ইচ্ছে করে। তাই আজকে ভাবলাম এটা হালকাভাবে মুরগির ঝোলটা বানিয়ে নিই। এটা এরমভাবে রান্নাটা করলে খুব সুস্বাদু আর খুব হেলদি ওপর রান্নাটা হয়, আর চটজলদিও হয়ে যায়। এই তিনটে উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবারে আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। আমি এখানে একটা চপিং বোল নিয়েছি। চপিং বোলে একটা টমেটোকে রাফলি করে কেটে দিয়ে দিচ্ছি। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর ডাঁটি সমেত ধনে পাতা। এইগুলো দিয়ে চপ করে নেব। এইটা মিক্সির মধ্যেও দিয়ে পেস্ট করে নেওয়া যায়, কিন্তু পেস্ট করার থেকে এরকম চপ করে নিলে এটা দেখতেও সুন্দর লাগে আর টেস্টটাও একটু অন্যরকম হয়। কিন্তু যাদের সুবিধা হবে এটা মিক্সির বলে পেস্ট করে নিতে পারো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। দুটো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে আলুগুলোকে তুলে নেব। ভিডিওটা দেখতে দেখতে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজের মধ্যে খানিকটা চিনি দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে ক্যারামেলটা ভালো হয়, আর নুন দিলেও পেঁয়াজটা ভালো তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন থেকে লেবুর রস আর নুন দেওয়ার জন্য খানিকটা জল বেরিয়ে গেছিলো, ওই জন্য এই জল থেকে ছেঁকে চিকেনগুলো দিচ্ছি। ওই চিকেনের জলটা দেওয়া যাবে না, চিকেনের জলটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে, যেগুলো একটু লেবুর রসটা রয়েছে। পেঁয়াজের সঙ্গে মাংসগুলোকে ভালো করে ফ্রাই করব। এবারে দেখাই যাচ্ছে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে।
ঠিক এই সময় রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো। দিয়ে আবার কষাতে থাকবো। এবারে চিকেনগুলো পেঁয়াজ রসুন আদার সঙ্গে কষানো হয়ে গেছে। অল্প করে এখানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সমস্ত মশলাকে আবার ভালো করে কষাতে থাকবো। মাংসটা কষিয়ে দেখাই যাচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে চপিং করে রাখা ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো। সব দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসেছে, দেখতে কি ভালো লাগছে, গন্ধটাও খুব সুন্দর উঠেছে। এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে আর 2-3 মিনিটের মতন আর একটু কষিয়ে নেব। সব একসঙ্গে কষানো হয়ে গেছে। এবারে চপিং বোলটার মধ্যে জল দিয়ে ওই মশলার জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। জলটা পরিমাণ মতন দেবো, কারণ চিকেনটা যতখানি ঝোল রাখবে আর চিকেন আর আলুটা সেদ্ধ হবে সেই মতন জলটা একেবারে দিয়ে দেবো। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু এর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম। ভিডিওটা করতে করতে এখানে আমার লো সেটিং হয়ে গেছে। আমি বন্ধ করে অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু কারেন্টটা আসছে না বলে আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটেই ভিডিওটা শেষ করছি। গোলমরিচটা দেওয়ার পর আরও খানিকটা ফুটিয়ে নেবো। ফোটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ঝোল থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেবো, নাড়াচাড়া করে নিয়ে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। কেটে রাখা লেবুর আরেকটা টুকরো ছিল, সেই রসটাকে দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই অফ করে দিতে হবে। রসটা দিয়ে 5 মিনিটের মতো এটা রেখে দিতে হবে, তারপরে পরিবেশন করতে হবে। এই দেখো আমার মুরগির ঝোল রেডি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ফেসবুকে দেখছো আর ইনস্টাগ্রামে দেখছো পেজটা ফলো করে নিও।